প্রিয় শিক্ষার্থী, সেটা কি তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টি তোমাদেরকে অবগত করব, তোমরা অনেকেই আমাকে বিভিন্ন দিন থেকে বিভিন্ন সময়ে আমার ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে একটি বিষয় বারবার জানতে চাচ্ছ। আমি আজকে এই বিষয়ের উপরে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, যারা ইতিমধ্যে 2024, 2025, 2023, 2022 সালে তোমরা বিজ্ঞান বিভাগ থেকে বা অন্যান্য বিভাগ থেকে যারা এসএসসি পাস করেছো, তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিগত সময়ে পাস করেছো, তোমরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা যে যেখানে ভর্তি হয়েছো সেখান থেকে ভালো কিছু করো, এই প্রত্যাশাই আমি অলওয়েজ তোমাদের জন্য দোয়া করি। তবে আমি তোমাদের অনুরোধেই আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিব, যেটা যত তাড়াতাড়ি শেষ করা যায় এটা আমি মনে করি ভালো। কারণ তোমরা আজ জানতে চেয়েছো যে স্যার আমরা জেনারেল পড়বো না ডিপ্লোমা লাইনে লেখাপড়া করবো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা আমাকে করেছো, আমাকে অনেক বিপদে ফেলার মতো একটা কোশ্চেন করেছো। আসলে এটার অ্যান্সার দেওয়া অনেক কঠিন একটা বিষয়। তোমরা জানো যে এই মেডিকেল টেকনোলজি বা যেটাকে ডিপ্লোমা বলা হয়, অর্থাৎ ডিএমএফ বলা হয়, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি বলা হয়, আর জেনারেল যে বিষয়, আমি আজকে জেনারেলের বিষয়টা আগে আলোচনা করব, তারপর ডিপ্লোমা বিষয়টি আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা পাস করেছো, এরপরে তোমাদেরকে 2 বছর ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে। যখন তোমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করবা, নির্দিষ্ট একটা সাবজেক্টের উপরে তোমরা অনার্স করতে পারবা 4 বছরে। পাশাপাশি যদি অনার্স না করো তাহলে তোমাদেরকে ফার্স্ট কোর্স অর্থাৎ ডিগ্রি করতে হবে। তো যাই হোক, এটা খুব সহজ বিষয় যে তোমরা যারা ডিগ্রি করে বা অনার্স করে বা মাস্টার্স করে বা বিবিএ পড়ে বা এমবিএ করে, এই স্টুডেন্ট গুলোর সংখ্যা অনেক বেশি। অর্থাৎ তুমি যদি তোমার বাড়ির আশেপাশে দেখো, তাহলে অনেক স্টুডেন্টকে পাবা যারা ইন্টারমিডিয়েট করার পরে ডিগ্রি কিংবা অনার্স অথবা বিবিএ এমবিএ এই পড়ালেখাগুলো করে। কিন্তু তোমাকে দেখতে হবে যে তারা এখান থেকে পড়ালেখা করে কতটুকু সাপোর্ট পাচ্ছে বা চাকরি ক্ষেত্রে তোমার কতটুকু তারা অগ্রসর, এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। কারণ তুমি ছোট নও, তোমাকে অনেক কিছু ভেবে চিন্তে তোমার জীবনের সিদ্ধান্ত নিতে হবে। আর এই জন্য হচ্ছে যে আমি বলবো না যে জেনারেল থেকে একবার চাকরি নেই বা এই কথা বলবো না। অর্থাৎ তোমাকে দেখতে হবে যে কোন দিক অনুসরণ করলে বা কোন পদ্ধতি অনুসরণ করলে, কোন বিষয়টা নিয়ে লেখাপড়া করলে তুমি দ্রুত আগাতে পারবে। এদিকে তোমরা ডিপ্লোমা বিষয়ে জানতে চাচ্ছ। ডিপ্লোমা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এই ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিটা ছাত্রছাত্রীর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমরা সাধারণত এসএসসি পাস করার পরেই তোমরা 4 বছরের একটা কোর্স করবা। এই কোর্সটা তুমি ম্যাথসের উপরে করতে পারবা, প্যাথোলজির উপরে করতে পারবা, ফার্মেসির উপরে করতে পারবা, ডেন্টালের উপরে করতে পারবা এবং ফিজিওথেরাপি এবং রেডিওলজি সাবজেক্টের উপরেও করতে পারো। যদি তোমরা এই ডিপ্লোমা কমপ্লিট করো বা ডিপ্লোমা বিষয়গুলো নিয়ে পড়ো, তাহলে তোমাদের এখানে মজার একটা বিষয় হচ্ছে যে তোমার এটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। অর্থাৎ জেনারেল পড়ালেখা করে তুমি যেমন একটা মুখস্থ বিদ্যার উপরে সবসময় পড়ে থাকো, কিন্তু ডিপ্লোমা লাইনে এই বিষয়টা নেই। যেহেতু এটা হাতে কলমে হ্যান্ড টেকনিক, হাতে কলমে শিক্ষা, এই জন্য তোমাকে এখানে প্রচুর পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে তোমাকে বাংলাদেশ সরকার অনুমোদিত এই ডিপ্লোমা যে কোর্স, যার বোর্ড হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, এখান থেকে তোমাকে পরবর্তী 4 বছর কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ এই বিষয়গুলোতে তোমাকে অবশ্যই পড়ালেখা করে পাশ করতে হবে। তবে হ্যাঁ, এখানে জব অপরচুনিটিটা অনেক বেশি। কেননা হাতে কলমে শিক্ষা অর্জন করলেই তুমি কিছু না কিছু একটা করতে পারবা। যেমন আমি প্রায় বলি একটা কথা যে বেকারের চেয়ে মেকার ভালো। কেন এই কথাটা বলি যে বেকারের চেয়ে মেকার ভালো? এই কথাটা বলার অর্থ হচ্ছে একজন মেকার তিনি কিন্তু কাজ শিখেন। কাজ শেখার পরে এই কাজটা বিভিন্ন জায়গায় প্রয়োগ করে তিনি টাকা ইনকাম করেন। অর্থাৎ যদি তার কাজ জানা থাকে তাহলে কিন্তু সে কখনো বেকার থাকবে না। আর আমাদের এই ডিপ্লোমার স্টুডেন্ট গুলো হচ্ছে, এরা সবাই হচ্ছে মেকারের মতো। অর্থাৎ যারা কাজ জানে, কাজ জানার কারণে তাদের
অদূর ভবিষ্যতে চাকরি কখনো তাদেরকে খুঁজতে হয় না। তারা এমনিতেই কোর্স কমপ্লিট করলে চাকরি তাদের হাতের কাছে চলে আসে। অর্থাৎ আমাদের এই স্টুডেন্টগুলো যখন এখানে পড়ালেখা করা অবস্থায় তাদের প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস এবং ইন্টার্নি করার জন্য তারা রংপুর মেডিকেল কলেজ এবং বাংলাদেশের সদর যে হসপিটালগুলো আছে এবং জেলা হসপিটালগুলো আছে এবং বাংলাদেশের যত ল্যাব এবং প্রাইভেট মেডিকেল এবং প্রাইভেট ক্লিনিকগুলো আছে তারা কিন্তু এখানে তাদেরকে প্র্যাকটিস করার জন্য তাদেরকে ইন্টার্নি করার জন্য যেতেই হবে। আর এখানে ইন্টার্নি করতে যেয়ে কিন্তু তারা গেম খেলে না, তারা কিন্তু কাজ শেখে। আর এই কাজ শেখার কারণে তারা কখনোই বেকার থাকে না এবং তাদের চাকরির কখনো সমস্যা হয়। এই জন্য ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলবো, যেহেতু আমি ডিপ্লোমা লাইনের একটি প্রতিষ্ঠানের একজন শিক্ষক এবং আমি রংপুর সিটি ম্যাথস অ্যান্ড আইসিটিতে প্রভাষক এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। তোমরা যদি সিদ্ধান্ত নাও, অবশ্যই যদি তোমাদের ইচ্ছা থাকে যে তোমরা অল্প সময়ের মধ্যে কর্মস্থলে পৌঁছাবা বা তোমাদের একটা চাকরি দরকার, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ডিপ্লোমা লাইনেই করবা। এটা আমি তোমাদেরকে সুপারিশ করলাম বা এটা তোমাদেরকে আমি তোমাদের সাহসিকতা দিলাম, তোমাদের মনের মধ্যে একটা মোটিভেশন করলাম। তো যাই হোক, তোমরা যদি ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবা, অথবা আমি রংপুর সিটি ম্যাথস অ্যান্ড আইসিটি প্রতিষ্ঠানের ভিতরে বসি, আমাকে এসে ফোন দিলে আমার রুমে এসে সুন্দরভাবে তোমরা আমার প্রতিষ্ঠান দেখে শুনে সুন্দরভাবে কথা বলে যেতে পারবে। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফিজ।